জীবনে বহু কবর খুঁড়েছি, কিন্তু গত জুম্মাবার রাতের সেই অভিজ্ঞতা আজও আমার বুক কাঁপিয়ে দেয়। ঘটনাটা কাউকে বিশ্বাস করাতে পারবো কিনা জানি না, কিন্তু আমার নিজের চোখের সামনে গোটা দৃশ্য তো আর নিজে অস্বীকার করতে পারি না। সেদিন সারাদিন প্রচন্ড বৃষ্টি, গোরস্থানের মাটি একেবারে কাদা হয়ে আছে। এশার নামাজের পর ফোন এলো, বাইরে একটা লাশ আসছে হাসপাতাল থেকে, বেয়ারিশ লাশ, কেউ নেই, তাড়াতাড়ি একটা কবরের ব্যবস্থা করেন। বৃষ্টির মধ্যে এমন কাদা মাটিতে কবর খোঁড়া যে কত বড় কষ্টের কাজ তা শুধু একজন গোরখোদকি জানে। আমি আর আমার সহকারী রফিক কোদাল নিয়ে নামলাম। বিরক্ত লাগছিল খুব, ভাবছিলাম এমন দুর্যোগের রাতে কার লাশ এলো রে ভাই। কিন্তু আশ্চর্যের ব্যাপার শুরু হলো। কোদাল মাটিতে পড়ার পর থেকেই সাধারণত বৃষ্টির পর এই গোরস্থানের মাটি আদাল হয়ে যায়, কোদাল চালানো যায় না। কিন্তু সেদিন সুবহানাল্লাহ, মাটি যেন তুলোর মতো নরম হয়ে আসছিল। রফিক অবাক হয়ে বলল, ওস্তাদ ব্যাপার কি? মাটি এত ঝুরঝুরে লাগছে কেন? মনে হইতেছে কেউ আগে থেকেই আমাদের জন্য মাটি খুইরে রাখছে। আমি ধমক দিয়ে তাকে কাজ করতে বললাম, কিন্তু আমার নিজের বুকেই তখন বিনয়। সবচেয়ে বড় ধাক্কা খেলাম কবর খোঁড়া শেষ হওয়ার পর। গোরস্থানে এই কোনায় ময়লা আবর্জনার গন্ধে থাকা যায় না সব সময়, কিন্তু হঠাৎ করে চারপাশটা একটা অদ্ভুত সুবাসে ভরে গেল। কোনো আতরের গন্ধ নয়, মনে হলো যেন একসাথে হাজারটা হাসনা হেনা আর গোলাপ ফুল ফুটছে। বৃষ্টির সোদা গন্ধের সাথে সেই সুবাস মিলে এমন এক পরিবেশ তৈরি হলো, আমার মনে হলো আমি দুনিয়ার কোনো বাগানে নেই। এর কিছুক্ষণ পরে অ্যাম্বুলেন্স এলো, মাত্র 3 জন মানুষ লাশের সাথে, হাসপাতালের একজন স্টাফ আর 2 জন পরিচিত লোক। আমি জিজ্ঞেস করলাম, ভাই মৃত ব্যক্তিকে ওনার কোনো আত্মীয় স্বজন নেই? হাসপাতালের স্টাফ দীর্ঘ শ্বাস ফেলে বললেন, না ভাই, উনি শহরের ওই বড় সিগন্যালের পাশে বসে জুতো সেলাই করতেন, মুসি ছিলেন, আজ বিকালে হঠাৎ স্ট্রোক করে মারা গেছেন, কেউ নেই ওনার। আমি অবাক হয়ে লাশের দিকে তাকালাম। সাধারণ সস্তা কাপনের কাপড়ে মোড়ানো একটা জর্ণ শরীর। যখন তাকে কবরে নামানো হচ্ছিল তখনই সেই মিষ্টি সুবাসটা যেন আরো তীব্র হলো। এত প্রশান্তি একটা চেহারা আমি জীবনেও কোনো লাশের দেখিনি। মনে হচ্ছিল সারা জীবনের ক্লান্তি শেষে মানুষটা পরম শান্তিতে ঘুমিয়ে পড়েছে। তার ঠোঁটের কোণে যেন একটা হালকা হাসির রেখা। দাপন শেষ করে আমি আর রফিক যখন ফিরে আসছি তখন দেখলাম লাশের সাথে আসা ওই 2 জন অপরিচিত লোক অজরে কাঁদছেন। তাদের চেহারা দেখে মনে হচ্ছিল তারা বেশ অবস্থা সম্পূর্ণ। আমি আর কৌতূহল ধরে রাখতে পারলাম না, এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই আপনারা কি ওনার আত্মীয়? তাদের মধ্যে একজন চোখ মুছে বললেন, না ভাই, আমরা ওনাকে চিনতাম না সেভাবে, কিন্তু আজ বিকেলে উনি যখন রাস্তায় পড়ে যান আমরাই ওনাকে হাসপাতালে নেই। ডাক্তার মৃত্যু ঘোষণার পর ওনার ছেঁড়া থলে থেকে একটা পুরনো ডায়েরি পাই, সেটা পড়েই আমরা চমকে গেছি। তিনি ডায়েরিটা বের করলেন। জানেন ভাই, এই লোকটা সারা জীবন জুতো সেলাই করে যা পেতেন তার নিজের জন্য রাখতেন মাত্র কয়েক টাকা, বাকি সব টাকা উনি গোপনে একটা এতিমখানায় দিয়ে আসতেন। গত 10 বছর ধরে একটা পঙ্গু মেয়ের চিকিৎসার পুরো খরচ এই মুচি লোকটা দিয়ে আসছিল, অথচ মেয়েটা নিজেও জানে না টাকাটা কে দেয়। ডায়েরিতে শুধু হিসাব লেখা, আজ এতিমখানার জন্য 200 টাকা, আজ ফাতেমার ওষুধের জন্য 150 টাকা। লোকটার কথা শুনে আমার পুরো শরীর অবাস হয়ে এলো, চোখের পানি আর আটকে রাখতে পারলাম না। আমি ফিরে তাকালাম সেই নতুন কবরটার দিকে, বুঝতে পারলাম কেন রাতের অন্ধকারে এই করমাক্ত মাটি তুলোর মতো নরম হয়ে গিয়েছিল, কেন চারপাশটা জান্নাতি সুবাসে ভরে উঠছিল। দুনিয়ার চোখে তিনি ছিলেন রাস্তার ধারের এক সাধারণ মুচি, কেউ তাকে দাম দিত না, কিন্তু আল্লাহর চোখে তিনি ছিলেন কতটা সম্মানিত তা বিদায় বেলায় প্রকৃতি নিজেই সাক্ষী দিয়ে গেল। গোপন আমল আল্লাহ কতটা পছন্দ করেন সেদিন এই ঘটনা না দেখলে হয়তো কোনোদিনই বুঝতাম না। ঘটনাটা যদি আপনার মন একটু হলেও ছুঁয়ে যায় তাহলে ফলো করে পাশে থাকুন, এমন আরো গল্প নিয়ে আবারও ফিরবো। ঘটনাটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, হয়তো আরেকজনের মনটাও ঘটনাটা জায়গা করে নিবে।